ব্যাঙ ধরার মানুষ নেই, অথচ ব্যাঙ খাওয়ার জন্য মানুষগুলো লাইন ধরে বসে থাকে সকালবেলা। বলছি আমাদের পাড়ার কথা। আমাদের পাড়ায় হচ্ছে সবাই ব্যাঙ খাবে, কিন্তু ব্যাঙ ধরার মানুষ নেই। একজন করে আছে, তো তার বাড়িতে সকালবেলা হচ্ছে সবাই লাইন ধরে যেতে থাকে যে আজকে সে ব্যাঙ ধরেছে কিনা, কতগুলো ব্যাঙ পেয়েছে, কেজি কত করে বিক্রি করছে, ব্লা 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 এই টাইপের। আর সেম ভাবে আমিও বসেছিলাম ব্যাঙের আশায়, বাট কোনোভাবেই আমি ব্যাঙ পাচ্ছিলাম না। অবশ্য আমি তাদের বাড়িতে ব্যাঙ নিতে যাইনি, তবে আমি তাকে বলে রেখেছিলাম যেন ব্যাঙ ধরলে ফার্স্টে আমাকে কল করা হয়। বাট আমার ফোনে কোনোভাবেই ব্যাঙের জন্য কল আসছিল না। ওই যে বললাম আমাদের পাড়ায় ব্যাঙ ধরার মানুষ নেই, অথচ ব্যাঙ খাওয়ার মানুষ যেন অহরহ। কয়েকদিন আগে সকালবেলা সে আমাদের বাড়িতে এসে ব্যাঙগুলো দিয়ে যায়। আসার আগে মাকে কল করেছিল যে আমরা ব্যাঙ খাবো কিনা, ব্যাঙ লাগবে কিনা। তো আসলে কলটা পেয়ে মা অনেক খুশি ছিল, কারণ আমি অনেক দিন ধরে ব্যাঙ খেতে চাচ্ছিলাম, বাট ব্যাঙ কোনোভাবে পাচ্ছিলাম না। তাই হচ্ছে মা আর না করেনি, ব্যাঙগুলো আনার জন্য বলে আর সে এসে দিয়ে যায়। আর এগুলা হচ্ছে আমরা যে ছোট সাইজের ব্যাঙগুলা খাই, যেগুলোকে আমরা হুড়হুড়ি ব্যাঙ বলে চাকমা ভাষায়, এগুলা সেই ব্যাঙগুলো ছিল। তোমরা দেখো ব্যাঙের সাইজ হচ্ছে এতটুকু, বেশি বড় হলে এর চাইতে হালকা একটু বড় হয়। আর এখান থেকে আমরা অনেকগুলো ব্যাঙ হারিয়ে ফেলেছিলাম। তারপর মা আমাকে অনেক বকা দিচ্ছিল, কারণ আমি ব্যাঙ খাই কিন্তু ব্যাঙ দেখলেই কেন চিৎকার করি, আর ব্যাঙগুলো ধরতে পারি না, ব্যাঙগুলো পরিষ্কার করতে পারি না। আসলে সত্যি এটা, আমি ব্যাঙ খাই, অনেক পছন্দ করি, বাট কেন জানি আমার ব্যাঙ দেখলে অনেক ভয় লাগে। মৃত হলে একটু একটু ধরতে পারি, বাট কোনোভাবে জ্যান্ত ব্যাঙ আমি ধরতে পারি না। তো আমি যেটা বলছিলাম, একদম ব্যাঙ ধরার মানুষ নেই এটা বললে ভুল হবে। ব্যাঙ ধরার মানুষ অনেক আছে, বাট সেটা হচ্ছে নিজের জন্য, বিক্রির জন্য না। তো বিক্রির জন্য মাত্র একজনই আছে, আর বললামই তো তার বাড়িতে হচ্ছে ব্যাঙ কেনার জন্য মানুষ লাইন ধরে থাকে, যার জন্য ব্যাঙ পেতে একটু কষ্ট হয় আর কি। তো যাই হোক, এখানে আমরা ব্যাঙগুলো পরিষ্কার করে নিয়েছি। অনেক আগেই আমি ভিডিও দিয়েছি আমার পেজে, ব্যাঙগুলো আমরা ছাই দিয়ে পরিষ্কার করে থাকি, আর ব্যাঙের চামড়া ছিলে আমরা ব্যাঙের যে নাড়ির ভুঁড়িগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে জাস্ট তার মাংসটা আমরা নিই। পেঁয়াজ বাদে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যেখানে ছিল আদা, রসুন, জিরা, একটা দালচিনি আমি এখানে দিয়েছি, তারপর কাঁচা মরিচ, আর কালারের জন্য অল্প একটু লাল মরিচ পাতা। তো আগে হচ্ছে পেঁয়াজ কুচিটা তেলের উপর দিয়ে একটু কষিয়ে নিয়ে দেন এখানে আমরা মশলাগুলো দিয়েছি। আর মশলাটা অনেকক্ষণ কষানোর পরে এখানে আমরা দিয়েছি ব্যাঙগুলো। ব্যাঙগুলো হচ্ছে তোমার পরিষ্কার করার পর যদি মন চায় ছোটো করবে, তখন একটু কেটে নেওয়া যায়, যেটা আমরা করেছি, আর আমি সেটা তোমাদের ভিডিওতে দেখাইনি। তো যাই হোক, এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না। ব্যাঙ হচ্ছে মাছের মতোই, অল্প রান্নাতেই হয়ে যায়। আর আজকের এই ব্যাঙ তরকারিটা আমরা চালের পাতা দিয়ে রান্না করব, যেটাকে আমরা গাভী বলি আমাদের চাকমা ভাষায়। এটা দিলে হচ্ছে তোমার যে ঝোলটা থাকে সেটা ঘন হয়ে যায়, আর এটা একটা আলাদা টেস্ট দেয়, যেটা খেতে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে চালগুলো আগে ধরে ভেজে রাখতে হয় যেন চালগুলো নরম হয়ে যায়। তো আবার চাল পাতা অ্যাড করার পর লাস্টে এখানে আমরা সাবারাং পাতা দিয়েছি। সাবারাং পাতা ছাড়া ব্যাঙ গাভী তরকারি যেন অসম্পূর্ণ থাকে। আগে যখন আমাদের বাড়িতে ব্যাঙ আনা হতো তখন বেশি করে ভুনা খেতাম, তখন ভুনাটা ভালো লাগতো। কিন্তু ইদানিং হচ্ছে এই ব্যাঙ গাভীটা আমাদের প্রিয় হয়ে গেছে। আমাদের বলতে আমি আর মা, আমরা দুজন বাদে কিন্তু বাড়িতে কেউ ব্যাঙ খায় না। অ্যান্ড টু বি অনেস্ট, আমার রাঙামাটি জেলার মানুষদের উপর কিন্তু ভীষণ জেলাস হয়, কারণ ওরা মন চাইলে ব্যাঙ খেতে পারে, যেটা আমরা খেতে পারি না। আমাদের হচ্ছে সিজনের জন্য ওয়েট করতে হয়, বৃষ্টি হবে, কেউ ব্যাঙ ধরবে, যদি কেউ বেচে তখন হচ্ছে আমরা খেতে পারি, আর যদি না বেচে বা কেউ যদি ব্যাঙ ধরেও না, আবার যদি বৃষ্টি নাও হয়, তখন আমরা এগুলো খেতে পারি না। সো এই তো, অনেক অপেক্ষার পর ফাইনালি হচ্ছে আজকে আমার প্লেটে ব্যাঙের তরকারি। খুবই ভালো লেগেছে, আর রান্নার স্বাদটাও দারুণ হয়েছে, যেহেতু মা রান্না করেছে ভালো তো হবেই। সো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে।